Demon Slayer, one of the most popular anime of 2024. কিছুদিন আগে এই অ্যানিমে সিজন 4 শেষ হলো, আর এই অ্যানিমে সিজন 4 এ অ্যানিমেশন বাদে তেমন ভালো কিছু একটা ছিল না। Demon Slayer সিজন 4 এ একটা মেগা এপিসোড সহ মোট মিলে মাত্র 8টা এপিসোড ছিল, আর সিজন 4 এর লাস্ট এপিসোডটা তো আজকের ভিডিওতে আমরা ডিমন স্লেয়ারের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছি। বাট ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দিও, আর যারা এখন আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করেন তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 1, টেঙ্গেন উজু একমাত্র হাসিরা নয় যে কিনা ইনজুরির জন্য রিটায়ার্ড হয়েছে। এর আগেও একজন থান্ডার হাসিরা ছিল যে কিনা ডেমন স্লেয়ার কর্প থেকে ইনজুরির জন্য রিটায়ার্ড হয়েছিল, আর তিনি হলেন নানাদার দেন আমাদের জেনিৎসুর সেন্সে থান্ডার হাসিরা জিগোরো কোয়াজিমা। তিনি একজন ডিমনের সাথে ফাইট করার সময় নিজের রাইট লেগ হারিয়ে ফেলেছিলেন এবং তারপরে তিনি রিটায়ার্ড হন। ফ্যাক্ট নাম্বার 2, আমরা সবাই জানি লাভ হাসিরা মিৎসুরি হেয়ার কালার পিঙ্ক, তবে ছোটবেলা থেকে তার চুলের রং এমন ছিল না। তো এটা রিজন হলো মিৎসুরি নিজের আর্লি এজে একটি জাপানিজ সুইট অনেক বেশি খেয়েছিল, আর সেই মিষ্টির নাম হলো সাকুরা মোচি, যেটা কি পিঙ্ক কালারের হয়ে থাকে। আর ক্রিয়েটর এটাও মেনশন করে যে এটাতে এতই ফেভারিট হয়ে গেছিল যে মিৎসুরি টানা 8 মাস ধরে প্রতিদিন এই মিষ্টি খেয়েছিল, যার ফলে তার হেয়ার কালার এভাবে পরিবর্তন হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 3, আমাদের ওয়াটার হাসিরা গিয়ো তোমিওকা নিজেকে কখনোই ওয়াটার হাসিরা হিসাবে মানে না, তবে গিয়ো তোমিওকা নিজের ড্রেসটা সেটা তার কাছে অনেক পছন্দের, কারণ গিয়ো তোমিওকার ড্রেস দুইটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। ফার্স্ট অফ অল দিস প্যাটার্ন রিপ্রেজেন্ট সাবিতো, যে কিনা গিয়ো তোমিওকার অনেক ভালো একজন ফ্রেন্ড ছিল, যে ফাইনাল সিলেকশনের দিনে একটি ডেমনের হাত থেকে গিয়ো তোমিওকাকে বাঁচাতে গিয়ে নিজে মারা গেছিল। আর অপর পাশে ডার্ক পিঙ্ক তার সিস্টার সুতাকোকে রিপ্রেজেন্ট করে, যে নিজেও একটি ডেমনের হাতে মারা গেছিল। ফ্যাক্ট নাম্বার 4, গিয়ো তোমিওকার সেন্সে অর্থাৎ মিস্টার উরোকোদাকি, আমরা জানি তিনি সবসময় একটি মাস্ক পরে থাকেন, আর এর রিজনটা হলো মিস্টার উরোকোদাকির ফেসটা অনেক বেশি ইনোসেন্ট টাইপের এবং তার ফেসটা তার এজের সাথে ম্যাচ করে না, যার ফলে ডেমনদের সাথে ফাইট চলাকালীন ডেমনরা তার ফেস নিয়ে মজা করে, যার ফলে তিনি টেঙ্গু মাস্ক পরে থাকেন। টেঙ্গু এটি একটি জাপানিজ মাইথোলজিক্যাল ক্রিয়েচার, যেটা জাপানিজ মিথের মধ্যে অনেক বেশি ফেমাস। ফ্যাক্ট নাম্বার 5, মিস্টার উরোকোদাকে নিজের স্টুডেন্টদেরও মাস্ক দিয়ে থাকেন, যেটা কিনা উডেন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়ে থাকে, আর সেই মাস্কগুলো সবসময় একটি ফক্সের মুখের শেপে বানানো হয়ে থাকে, কারণ মিস্টার উরোকোদাকি জঙ্গলে থাকতে থাকতে ফক্স অনেক বেশি পছন্দ করা শুরু করে দেন এবং ডেমন স্লেয়ার কর্পোরেশন উরোকোদাকি সেন্সেকে এই মাস্ক তৈরি করার জন্য পেমেন্ট করে থাকে। ফ্যাক্ট নাম্বার 6, সাউন্ড হাসিরা টেঙ্গেন উজু এর যে আগের ক্যারেক্টার ডিজাইনটা ছিল সেটা অনেক স্কিনি টাইপের ছিল এবং তার পুরো শরীরে ব্যান্ডেজ থাকার কথা ছিল, যেটা তার স্কিনকে সূর্যের তাপ থেকে বাঁচাতো। তবে পরবর্তীতে ক্রিয়েটররা এই প্ল্যানটা ড্রপ করে দেন এবং টেঙ্গেন উজুইকে সবচেয়ে লম্বা এবং মাস্কুলার ক্যারেক্টার হিসাবে তৈরি করেন। ফ্যাক্ট নাম্বার 7, ডেমন স্লেয়ার কর্পের উইন্ড হাসিরা অর্থাৎ সানেমি একটি রেয়ার ব্লাড টাইপ ক্যারি করে, যেটার নাম হলো মোজি, এবং যেসব ডেমন এটাকে স্মেল করে তার মুভমেন্ট এবং সেন্সিং অ্যাবিলিটি ডিক্রিজ হতে শুরু করে, যেটার ফলে সানেমি ফাইট করার সময় অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 8, তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে সানেমের শরীরে মূলত এত স্কার কেন থাকে। এটা মূলত তার ইন্টেন্স ট্রেনিং এর জন্য হয়েছে এবং সানেমি তার মাকে নিজের হাতে মেরে ফেলে, কারণ সে একটি ডেমনে ট্রান্সফর্ম হয়ে গেছিল। এটার জন্যই হয়তো সানেমি এত কঠোর এবং ইমোশনলেস টাইপের। তো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। আর এই 8টা ফ্যাক্টের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নিতে পারবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সায়োনারা।